হুজুরপুর নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পাক কদমে রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুন। প্রত্যেকে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সময় বেশিক্ষণ নেই, 7:20 হয়ে গেছে, আর 10 মিনিট মতো সময় আছে। তো আপনারা যারা এখনো বাহিরে আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা মসজিদে চলে আসুন। প্রত্যেকে তাকবীর পাঠ করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, ঈদুল আজহা এটা এমন একটা ইবাদত যেটা আগে নামাজ, তারপর কুরবানি। কেউ যদি নামাজ, ঈদুল আজহার নামাজ না পড়ে আগে কুরবানি দিয়ে দেয়, তাহলে তার কুরবানি আদায় হবে না। এটা আল্লাহ আগে বলে দিয়েছেন। কুরবানি আমাদের উপর আল্লাহ ওয়াজিব করেছেন মদিনায়, কিন্তু কুরবানির আয়াত আল্লাহ নাযিল করেছেন মক্কায়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই মাসকারের আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই সূরা কাউসার এটা মক্কায় নাযিল হয়েছে। এখানে আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা, হে মাহবুব নবী, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওয়ানহার, ওয়ানহার মানে নহর করা, রক্ত প্রবাহিত করা, অর্থাৎ এরপরে আপনি কুরবানি দিন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা নাযিল হয়েছে মক্কায়, কিন্তু কুরবানির হুকুম আল্লাহর নবী অর্ডার দিয়েছেন মদিনায়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন, কুরবানি এমন একটা ইবাদত, এটা আল্লাহর নবীর হিকমতের মাধ্যমে আস্তে আস্তে আল্লাহর নবীজি আমাদের মাঝে শরীয়তের বিধান, নবীজি দাফে দাফে আল্লাহর পক্ষ থেকে যেভাবে ওহী এসেছে সেভাবেই উম্মতদেরকে নবীজি দান করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো কুরবানি এটা আমরা জানি, এটা অনেক পুরনো ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের সেই ঐতিহাসিক কুরবানির ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আমাদেরকে এই কুরবানি দান করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনা আমরা জানি। ইসমাঈল আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক পরীক্ষা করেছেন। পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার তো কোনো সন্তান নাই, আপনি যদি আমাকে একটা সন্তান দান করেন, তাহলে সেটাকে আপনি আল্লাহ রাস্তায় কুরবানি করে দেব। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। 85 অথবা 86 বছর বয়সে, এটা আমি অনেক আগে আলোচনা করেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাম একটি সন্তান দান করেছেন। এটা কোরআনে মাজিদে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করুন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেছেন, ও ইব্রাহিম, আমি তোমার দোয়া কবুল করেছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একজন সহনশীল পুত্র সন্তানের শুভ সংবাদ দিলাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া। এখানে হলো লম্বা ইতিহাস। আল্লাহ ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 7 বছর, 10 বছর অথবা 13 বছর হলো, অনেকগুলো রাওয়ায়াত আছে। আল্লাহ 3 দিন স্বপ্ন দেখালেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ও ইব্রাহিম, এবার তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। এভাবে 3 দিন স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে তিনি ওয়াদা করেছেন আল্লাহর দরবারে, আমার যদি একটা সন্তান থাকে, প্রিয় বস্তু থাকে, সেটাও আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জানতে পারলেন আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে বৃদ্ধ বয়সে আমাকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে নেককার সন্তান। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, সা'য়া মানে দৌড়াদৌড়ি করা, হাঁটাহাঁটি করা। তো ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 7 বছর, 10 বছর, 13 বছর হলো,
একটু হাঁটা চলাচল অবস্থায় হলো, তখন আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন ইব্রাহিম তোমার স্বপ্ন এবার তুমি বাস্তবায়ন করো। ফালাম্মা বালাগা মা'আ সায় ক্বালা ইয়া বুনাইয়া, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে বললেন, ও আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানসুর মাযা তারা, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করেছি, এই ব্যাপারে তোমার অভিমত কি, এই ব্যাপারে তোমার কথা কি, এই ব্যাপারে তুমি আমাকে কি সাহায্য করবে? প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন হযরত ইসমাঈল বলেছেন, ক্বালা ইয়া আবাতি ফালমা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও আমার পিতা, আপনি আল্লাহর ওয়াদা রক্ষা করার ব্যাপারে অবশ্যই আপনি আমাকে কি পাবেন? সাহায্যকারী পাবেন, আমি আপনাকে সাহায্য করব, নিশ্চয় আপনি আমাকে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্যে পাবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে অনেক আল্লাহর শুনতে বলেছেন। এখানে ওয়াদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাত্তারতা ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এভাবে কোরআনে কারীমে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের এটা ছিল উম্মতের জন্য একটা সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ আবার কোরআনে বলেছেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি একটা মহান জন্তুর মাধ্যমে আমি কবুল করেছি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের এই কুরবানি আমি পরবর্তীতে যারা আসবে তাদের জন্য আমি এটা রেখে দিলাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই স্মৃতি এখনো পর্যন্ত আমরা সেই কুরবানি করি না। এগুলো অনেক লম্বা ইতিহাস, যদি শুধু আগামী জুমায় আলোচনা করব। তো নবীজি যখন কুরবানির কথা বললেন, তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহি আদহিয়া, কুরবানি এটা আবার কি? তখন আমার নবী বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানির মধ্যে আমাদের কি উপকার রয়েছে, আমাদের কি লাভ? তখন আমার নবীজি বললেন, ক্বালা বিকুল্লি শারাতিল হাসানাতিন, কুরবানির পশুর প্রত্যেক পশমের বিনিময়ে তোমাদের জন্য নেকি রয়েছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুফা, ইয়া রাসূলুল্লাহ দুব্বা, গরু, মহিষ, বেড়া, উট, ছাগল এগুলোর মধ্যেও কি পশমের মধ্যে যত রয়েছে সবগুলোর মধ্যে একই সওয়াব? তখন আমার নবী বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সাবিল হাসানাত, কুরবানির যত পশুগুলোকে আল্লাহ আমার নবীজি কি করেছেন কুরবানির জন্য সাব্যস্ত করেছেন, উট, গরু, মহিষ, দুব্বা, ছাগল, বেড়া, এগুলোর পশমের মধ্যে যতগুলো পশম আছে কুরবানি তাদের আমলনামার মধ্যে ততগুলো সওয়াব আল্লাহ দান করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো নবীজি বলেছেন কুরবানির দিন আল্লাহ রাস্তায় যে টাকা পয়সা খরচ করা হয় এর চেয়ে কোনো প্রিয় বস্তু আল্লাহর কাছে আর আজকের চেয়ে এত বেশি প্রিয় নয় যে এটা প্রিয় আজকের দিন খরচ করা। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর একটা কোরবানির দিন আল্লাহর কাছে পছন্দনীয় বস্তু হচ্ছে কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা। এটা জমিনে পড়ার পূর্বে আল্লাহর কুদরতি হাতের মধ্যে এটা কি হয়ে যায়, পড়ে যায়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি হাতে গ্রহণ করেন। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির কিয়ামতের দিন কুরবানির পশুগুলো শিং, পশম, পায়ের কুর সহ কিয়ামতের দিন আসবে। কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বে তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবং আমার নবীজি বলেছেন কিয়ামতের দিন এগুলো আসবে, উপস্থিত হবে, এগুলো তোমাদের ফজিলতের উপর বাহন হবে। এই কুরবানিগুলো তোমরা কি করো, খুশি মনে, ইখলাস নিয়ে, আন্তরিকতা নিয়ে, তাকওয়া নিয়ে তোমরা কুরবানি করো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবীজি আরো বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু, আল্লাহ বলেছেন তোমাদের রক্ত, মাংস, গরুর মাংস এগুলো আমি আল্লাহর কাছে পৌঁছাই না, পৌঁছায় তোমাদের তাকওয়া। এরপর আমার আল্লাহ বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে রাসূল আপনি বলে দিন তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের হায়াত, মত যা কিছু আছে সব কিছু আমি রব্বুল আলামিনের জন্য। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের কুরবানি করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কুরবানির গোশত খাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এজন্য কুরবানির যারা শরীকদার কুরবানি
তারা কি করবেন, আপনাদের গোশত মাংসগুলো আন্দাজ করে কি করবে না, ভাগ করবে না। দাড়ি ফাল্লা নিয়ে মেপে খুশি মনে দিলেও হবে না, আপনারা মেপে তারপর কোরবানির পশুর গোশতগুলো ভাগ করবেন। শরীকদাররা আন্দাজ বললে হবে না, এটা আপনি নিয়ে যান, এটা আপনি নিয়ে যান, এটা হবে না। লান হোক যেটা হোক, এগুলো মেপে তারপর আপনারা শরীকদারে মাংস ভাগ করবেন, আন্দাজে ভাগ করবেন না। এগুলো শরীকদারে মাসালা। এজন্য কোরবানির গোশতগুলোকে 3 ভাগ করবেন, একবার আত্মীয়-স্বজনের জন্য, একবার গরিব মিসকিনের জন্য, একবার নিজের জন্য। ভাগ করবেন। কোরবানির গোশত এক সময় আল্লাহ রাসূল বলেছেন 3 দিনের বেশি রাখবে না। তো আগামী 5 বছর যখন আসলো, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আগামী বছরের মতো কি 3 দিনের মধ্যে বর্ণন করে দেবো? আমার নবী বললেন, নয়, আগামী বছর তোমাদেরকে বলেছিলাম, আগামী বছর এলাকার মধ্যে সবচেয়ে গরিব মানুষ ছিল, এই জন্য বলেছিলাম 3 দিনের বেশি না রাখার জন্য। এই বছর এরকম গরিব মানুষ তেমন নাই। এবার তোমরা তোমাদের যতদিন ইচ্ছা তোমরা ততদিন রেখে গরিবদেরকে গরিবগুলো দাও, আপন আত্মীয়-স্বজনকে আত্মীয়-স্বজন দাও, আর তোমাদেরগুলো তোমরা করে রেখে তোমরা খাও। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এটা নয় যে আবার ফ্রিজের মধ্যে ভর্তি করে রেখে দেবেন, এটা নয়। এই বছরের কোরবানির গোশত আগামী বছর কোরবানি আসার আগ পর্যন্ত থেকে যায় অনেকের ফ্রিজে। এই জন্য যতটুকু পারবেন নিজের জন্য রাখবেন, আত্মীয়-স্বজন গরিব মিসকিনদেরকে দিয়ে দিবেন। যদি এটা আদম আলাইহিস সালামের শেষ শরীয়ত থাকতো, তাহলে কোরবানির গোশত খাওয়া যেত না, আগুন এসে জ্বালিয়ে নিয়ে যেত, কার কোরবানি কবুল হতো সাথে সাথে প্রমাণ হয়ে যেত। কিন্তু আমার নবীর উসিলায় উম্মত শর্মিন্দা হবে, উম্মত লজ্জা পাবে, সেই জন্য এই বিধান আল্লাহ কি করে দিয়েছেন, আল্লাহ নবীর উসিলায় রহিত করে দিয়েছেন। এখন কোরবানির পশু জবাই করা হয়, এখন কারটা প্রমাণ হয় কারটা আমরা জানি না, এটা আল্লাহ এবং তার রাসূল জানেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকে তাকবীর পাঠ করুন, আমাদের সময় হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এখনো যারা বাহিরে আছেন মসজিদে চলে আসুন। অনেকে দেখা যায় কোরবানির দিন হাফ প্যান্ট পরিধান করে। আরে ভাই 70 টাকা ফরজ, 70 টাকা ফরজ, এখন এতটুকু আপনি হাফ প্যান্ট পরিধান করেন, গরু জবাই করার সময় গরুর পিঠে উঠে ছবি তুলেন, তো আপনি 70 টাকা ফরজ, তো কোরবানি করতে গিয়ে আপনার ফরজ নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য কেউ হাফ প্যান্ট পরিধান করে গরুর উপর মহিষের উপর উঠে সেলফি তুলবেন, গরুর রক্ত নিয়ে খেলা করবেন, গরুর রক্তগুলো এদিক সেদিক ছিঁড়ে মারবেন, এগুলো করবেন না। রক্তগুলো পবিত্র, এটা আল্লাহর রাস্তায় জবাই হচ্ছে। এই জন্য এগুলো যাতে পা না বাজে, এদিকে কি রাখবেন, এগুলো কি আমাদের ময়দানে রক্ত সহ আল্লাহর দরবারে উঠবে, এটা আপনার জন্য সাক্ষী দিবে। এই জন্য কেউ সতর্ক করে হাফ প্যান্ট পরিধান করে, এহেতু এই সমস্ত কুসংস্কার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে প্রত্যেকে বলুন আমিন। আর পশুর আবর্জনা ময়লা রক্ত এগুলো গর্ত করে মাটিতে পুঁতে ফেলবেন, এদিকে নালায় খালের মধ্যে এদিকে ফেলাবেন না। আপনাদের যেগুলো অবশিষ্ট অংশ ফেলে দেওয়া হয় এগুলো মাটির মধ্যে একটু আপনারা গর্ত করে আপনারা মাটির মধ্যে চাপা দিলে আর গন্ধ হয় না। এটা আমাদের পরিবেশ আমাদের নষ্ট করে ফেলি। এই জন্য চেষ্টা করবেন একটু যাতে গর্ত করে জিনিসগুলো করে ফেলবেন। আর কোরবানির গোশত মাংস এগুলো কোনো বিতর্কিকে দিবেন না, এগুলো রহিত হয়ে গেছে। হ্যাঁ, ওই সমস্ত বিতর্কিকে দেওয়া যায় যারা মুসাফির বিপদে পড়ে গেছেন, তাদের বাড়ির কোনো যাওয়ার কোনো সম্বল নেই, তখন তাদেরকে একটু খাওয়ার জন্য দেওয়া যাবে। আমাদের কোনো বিধর্মী বা এদেরকে দেওয়া বা খাওয়ানো যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করতে বলুন আমিন। এবং কোরবানির পশু তাড়াহুড়া করবেন না, প্রত্যেকেই আস্তে আস্তে সুন্দর করে যে পশু ফেলাই দিবেন, উজুরের জন্য অপেক্ষা করবেন না, পশুর ঠান্ডা হয়ে যাবে, বেঁধে ফেলে দিলে পশু ঠান্ডা হয়ে যায়। আমরা দেখি অনেক বড় বড় মাহফিলে পরিচয় করে সুন্দর করে ফেলে রাখে সবগুলো বাঁধে, তারপর আলো পশু আস্তে আস্তে গিয়ে যাবে করে। এখন আমরা কি করে একটা গেলে আরেকটা ফেলে সুন্দর করে বেঁধে ফেলে দিবেন, গরু ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে। আর যারা পারেন নিজের গরু নিয়ে যাবে করবেন, আর যদি না পারেন হুজুরকে দিয়ে জবাই করবেন। আর হুজুরে হাত দিয়ে যত সময় দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা হাসিল দিতে পারি লম্বা টাকা, সবকিছু ফসলের টাকা দিতে পারি, কিন্তু হুজুরে গরুর জবাইয়ের হাত দিয়েটা দিতে আমাদের একটু কারখানা লাগে। অনেকে হুজুরে ফিসে করতে হয় টাকার জন্য। এই জন্য যত সম্ভব কম দেওয়ার জন্য চেষ্টা করবেন না, হাত দিয়েটা বেশি দেওয়ার জন্য চেষ্টা করবেন। এটা আপনার তাকওয়ার ব্যাপার। আর যে আমি কিনে টাকা দেবো, তাহলে আপনার গরু আপনি জবাই করে দেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর টাকাটা হাদিয়াটা যত সময় দেওয়ার জন্য চেষ্টা করবেন, যাতে কোরবানির জিনিসটা যাতে আমাদের নষ্ট না হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে প্রত্যেকে বলুন আমিন। এখন আমাদের 2-3 মিনিট দেরি হয়ে গেছে, যারা বাহিরে আছেন ভিতরে চলে আসুন, আমাদের নামাজ এখন আরম্ভ হয়ে যাবে। প্রত্যেকের তাকবীর পাঠ করুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।